কারণ উনি বিএনপির কি কেউ না, উনি বিএনপির কেউ না, উনি খালেদ মোশাররফের একজন অ্যাসোসিয়েট, উনি ৩রা নভেম্বরের কুয়ের একজন কুশীলব, উনি বিএনপি ভাঙার একজন কুশীলব, উনি একজন আপাদ মস্তক মুজিব প্রেমী। উনাকে কোন ভবিষ্যৎ কাজের জন্য ব্যাকআপ রাখা হলো? খেয়াল করলে দেখবেন জোকার হামিদ থেকে শুরু করে মুজিব বাহিনী থেকে আসা লোকদের প্রেসিডেন্ট বানানো হয়। বিএনপি রেজিম পারলে ফজা পাগলাকে প্রেসিডেন্ট বানাইতো, যেহেতু পারে নাই বিকল্প মেজর হাফিজ। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করে চিল্লাইতেছে। এবার বুঝিছেন তো আসল সিস্টেম কোথায়? মিলে এবার একটা রাষ্ট্রকে বুঝতে হইলে তার ভাষণ না, তার নিয়োগ দেখতে হয়, কারা কোথায় বসছে এটাই বলে দেয় রাষ্ট্র কার হাতে। মেজর হাফিজকে স্পিকার বানানো কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত না, এটা একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা। বাংলাদেশে ভারতীয় স্বার্থের প্রশ্নে যারা আগে কাজ করছে বা সেই পরিসরের সাথে যুক্ত ছিল তাদেরকে এখন স্ট্র্যাটেজিক পজিশনে, কৌশলগত পজিশনে বসানো হইতেছে। এখানে ব্যক্তি গুরুত্বপূর্ণ না, প্যাটার্ন গুরুত্বপূর্ণ। এই প্যাটার্ন যদি ধারাবাহিক হয় তাহলে বুঝতে হবে রাষ্ট্র কোন দিকে যাইতেছে এবং ভবিষ্যতে কি ধরনের সিদ্ধান্ত আমরা দেখতে পাই। কারণ শেষ পর্যন্ত কে কোথায় বসতেছে এই একটা প্রশ্নের ভেতরে লুকায় থাকে রাষ্ট্রের আসল চরিত্র কি। বাংলাদেশের পরে দেখবেন খুবই কৌশলে একের পর এক ভারতীয় স্বার্থের পুনর্দখল। তারেক রহমানের অবর্তমানে অস্থায়ী প্রধানমন্ত্রী শিলং সালাউদ্দিন হবে, মির্জা ফখরুল না। কিন্তু সিগন্যাল ধরতে পারতেছেন হাসিনাকে ফিরানোর দরকার আছে ইন্ডিয়ার। আজকে মেজর হাফিজের বরাতে যে ইঙ্গিত দিলাম সেই ইঙ্গিতের সাথে মিলাই দেখবেন কে কিভাবে এই রেজিমে ক্ষমতাবান হইতেছে। সামনে আর এক লড়াই ছাড়া বাংলাদেশ আবার আগের সেই দাসত্ব বরণ করবে। আমরা তরুণ বয়সে সলিল চৌধুরীর একটা গান শুনতাম, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না, পথ চলা থামায়েন না ভাই বোনেরা, রাত এখনো পোহায়নি, অমানিসা কাটেনি, অমানিসা আরো গভীর ভাবে জেকে বসতেছে। এই লড়াইয়ে বিজয়ের জন্য লাগবে ইস্পাত দৃঢ় ঐক্য। সবাই সেই লড়াইয়ের কাফেলায় দাঁড়ান। বাংলাদেশকে আবার আজাদির মোহনায় নিয়ে যেতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।